একটা সময় ছিল যখন আমি বুঝতেই পারিনি আমি কষ্টে আছি, কারণ কষ্টটা হঠাৎ করে আসেনি। এটা দরজা ভেঙে ঢোকেনি, চুপচাপ পা টিপে ঢুকেছিল। প্রথমে আমি শুধু ক্লান্ত ছিলাম, কাজে ক্লান্ত, মানুষে ক্লান্ত, কথায় ক্লান্ত। আমি ভেবেছিলাম এইটাই জীবন, কিন্তু পরে বুঝলাম এইটা ক্লান্তি না, এইটা ধীরে ধীরে ভেঙে পড়া। আমি তখনও হাসতাম, কারণ হাসাটা অভ্যাস ছিল। সবাই ভাবতো আমি ঠিক আছি, কারণ আমি কখনো বলিনি আমি ঠিক নেই। সবচেয়ে ভয়ঙ্কর মানুষগুলো কখনো বলে না তারা কষ্টে আছে, তারা শুধু একটু বেশি চুপ হয়ে যায়। আমি কথা কমিয়ে দিয়েছিলাম, কারণ কথা বললেই প্রশ্ন আসতো, কি হয়েছে? কি প্রশ্ন আসতো, কি হয়েছে? মন খারাপ কেন? এত ভাবছো কেন? এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমার শক্তি ছিল না, কারণ আমি নিজেই জানতাম না আমার কি হয়েছে। আমি শুধু জানতাম ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে। আমি নিজের কষ্টকে হালকা করার চেষ্টা করতাম, নিজেকে বলতাম সবাই তো এমনই, আমিই বেশি আশা করি, আমারই সমস্যা। এই কথাগুলো আমি কাউকে বলিনি, আমি নিজেকেই বলেছি, কারণ নিজের কষ্টকে নিজের দোষ বানালে অন্যরা দায়মুক্তি পায়। একদিন হঠাৎ করে বুঝলাম আমি কারো প্রিয় নই। আমি প্রয়োজন হলে মনে পড়ি, সময় থাকলে কথা হয়, কিন্তু আমি না থাকলে কেউ খেয়াল করে না। এই উপলব্ধিটা একটা মুহূর্তে আসে না, এটা আসে অনেক না ডাকার পর, অনেক অপেক্ষার পর, অনেক চুপ করে থাকার পর। আমি মেসেজ দেওয়া কমিয়ে দিয়েছিলাম, কারণ সব কথার শুরু আমাকেই করতে হতো। আমি কল দেওয়া বন্ধ করেছিলাম, কারণ সব কলেই আমি ছিলাম অপেক্ষমান। যেদিন আমি চুপ ছিলাম সেদিন কেউ জিজ্ঞেস করেনি তুই ঠিক আছিস তো? সেই দিনই আমি বুঝেছিলাম আমি একা। রাতে আমার ঘুম আসতো না, কারণ রাতে কোনো শব্দ ঢেকে রাখতে পারে না। দিনে কাজ থাকে, মানুষ থাকে, আওয়াজ থাকে, কিন্তু রাতে শুধু আমি আর আমার মাথার ভেতরের কথা। এই কথাগুলো আমাকে ঘুমাতে দিত না। আমি ফোন হাতে নিয়ে বসে থাকতাম, স্ক্রিন জ্বলত, নোটিফিকেশন আসতো না, তবুও আমি তাকিয়ে থাকতাম, কারণ কোথাও একটু গুরুত্ব পাওয়ার আশা ছিল। আর আমার নতুন অপ্রকাশিত শব্দ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতি, তোমাদের সম্পদ ভাই।